ভিতরে কিন্তু মোবাইল ঢোকানো নিষেধ। আমি সেখানে কিভাবে প্রুফ করব যে আমি ভোটটা দিয়েছি ওই জায়গায় বা আমি ভোটটা ওই জায়গায় দেইনি? ছাত্র দলের ম্যামের সাথে একটা কনফ্লিক্টে গেছে, এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী। একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন, আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাইয়ের সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে জিতছে, এটা দেখার বিষয় নয়। যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা থেকে যতক্ষণ না রেজাল্ট আসে, ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এইরকম দুর্ব্যবহার করা। আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করেছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যে ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে, সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না ভোটের দিন, কাউকে দিবেন না, আপনি একবারে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু আপনারা কেন এটা করলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। আমি যদি স্পেসিফিকভাবে বলি, আমি 3 জনকে ভোট দিয়েছি। একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি, তারপর হচ্ছে ভিপি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি, জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি, এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রহমান জিমকে ভোট দিয়েছি। আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি, আমি কোনো রাজনৈতিক দলের না, 3টা ভোট 3 জায়গায় দিয়েছি। সেই জায়গা থেকে যে আমি যে জিএসকে ভোটটা দিয়েছি, সেই জিএস যখন রেজাল্ট শুনে হচ্ছে উনি নিজেই আমাকে নক করে বলছিল যে আমার রেজাল্ট 0 আসে, তুমি আমার হলে থাকো, তুমি শহীদুল্লাহ হলে থাকো, তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা 0 আসে। স্পেসিফিকভাবে বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই, আমার খুব কাছের ভাই, ঠিক আছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না, আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল, এই জন্য আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে, আমি ভেরিফিকেশন করি, দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো। অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা 0 আসছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কীভাবে ভোট দেওয়া লাগে, এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয়, সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক, সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা, গতকালকে আপনার মিডিয়ারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে, এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার স্পেসিফিক একটা জায়গা থাকবে, সব হলেই যদি সুষ্ঠু নির্বাচনও হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো, এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই, যে আমার ওই একটা ভোট কোথায় গেল? এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং বাকি অন্য ইস্যু, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে, তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে, তাহলে সাদরে আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়? ঠিক আছে, আমার এটুকুই বলার থাকবে। ভাই সার্বিক বিষয়ে কিছু বলবেন? ভিতরে কিন্তু মোবাইল ঢোকানো নিষেধ। আমি সেখানে কীভাবে প্রুফ করবো যে আমি ভোটটা দিয়েছি ওই জায়গায় বা আমি ভোটটা ওই জায়গায় দেইনি? এটা প্রুফ করার কোনো অপশন নাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে যে লিখিত অভিযোগ, দেখেন কালকে সারা আমি এই একটা কি আর অপেক্ষায় ছিলাম যে আসলে যেই জিএস আমাকে বলছে যে তার ভোটটা 0, আমি কিন্তু নিজের চোখে দেখি নাই। এর জন্য হচ্ছে কালকে জাস্ট আমি পোস্টটা পোস্টটা করার পর হচ্ছে আমি অপেক্ষায় ছিলাম যে আগে আমি নিজেই ভেরিফিকেশন করি, কারণ আমি তো একজনের কোথায় শুনে অতি উৎসাহিত হয়তো যে কোনো কিছু বলে ফেলতে পারি না। সেই জায়গা থেকে আমি ভেরিফিকেশন করছি। আজকে যখন আমি মিডিয়ার ভিডিওটা পুরোটাই দেখি, নিউজ 24-এর ভিডিওটা পুরোটাই দেখলাম, দেখে আমি ওখানে শুনলাম যে আসলেই 0 আসছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আজকে যেহেতু প্রেস ব্রিফিংয়ের টাইম দিয়েছি, প্রেস ব্রিফিং এখানে করার পর হচ্ছে আমি আমার অভিযোগটা ওখানে গিয়ে দায়ের করবো যে আমার ভোটটা গেল। আপনাদের যদি আসলেই আমার লিফলেট যদি আপনাদের বাতিলও হয়ে থাকে, আপনাদের যদি যুক্তি দেখান, আমি সেই লিফলেটটা আবার দেখতে চাচ্ছি কেন লিফলেটটা আমার বাতিল হয়েছে, কিংবা বাতিল যদি হয় সেটা আপনারা কেন বলেন না যে বাতিল হয়েছে। আমরা এখানে 2 প্রার্থী, ঠিক আছে, আলাদাভাবে। হ্যাঁ, আমি আমার স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার ভোটটা গেল কই। এবং ভাই যেটা বলতেছে যে আমি কোনো প্যানেলের না, যে আমি হারবো, যে ওনার ওই প্যানেলের প্রতি ক্ষোভ থাকবে। আমি যদি হারি, আমি যদি কোনো প্যানেল থাকি, আমি যদি হারি, তাহলে আমার একটা ক্ষোভ থাকবে যে ওই প্যানেলের প্রতি আমার একটা ক্ষোভ থাকবে। কিন্তু এখানে স্পেসিফিক কোনো প্যানেলের প্রতি আমার ক্ষোভ না, আমার সবার সাথে সম্পর্ক ভালো, ঠিক আছে। আমি বলি আমারটা শেষ করি, উনি ওনারটা অ্যান্সার দিবে, ঠিক আছে। সেই জায়গাতে আমার প্রশ্ন একটা, আমার অভিযোগ ছিল একটা, যে আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটটা গেছে কোথায়, আমার অভিযোগ ছিল এটা।